জুতা পরে জানাজার নামাজ পড়া যাবে কিনা? অনেকদিন থেকে আমি গোপ একটু স্বাভাবিক বড় রাখি। গতকাল এক মুরব্বী আমাকে ভৎসনা করে বলেছেন, খাবার খাওয়ার সময় খাবারের কোনো অংশ গোপে লাগলে তা হারাম হয়ে যায়। এতদিন আমি যা খেয়েছি সব হারাম খেয়েছি। বিষয়টি কি আসলে সঠিক, জানতে চাই। প্রিয় দর্শক, প্রথম কথা হলো, গোপ খুব বেশি বড় রাখাটা সুন্নার খেলাফ। গোপ ছোট করা বা কসসুস শারিব হাদিসের ভাষায় এটি মিন সুনানিল ফিতরাহ বা প্রকৃতিগত সুন্নার অন্তর্ভুক্ত। আগের অন্যান্য নবী রাসূলগণের মধ্যেও এই সুন্নাহ অব্যাহত ছিল। খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। এজন্য গোপ বড় রাখা উচিত নয়, গোপ ছোট করতে হবে। গোপ ছোট করা, কেচি ইত্যাদি দিয়ে বা টিমার ইত্যাদি দিয়ে গোপ ছোট করা, এটাই হলো সুন্নাহ এবং সেই সুন্নাহ সবসময় মেনে চলা উচিত আপনার। সেটি হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে, যদি গোপ বড় হওয়ার কারণে খাবার বা পানীয় খেতে বা পান করতে গেলে লেগে যায়, তাহলে সেটি হারাম হওয়ার কথা যেটা তিনি বলেছেন এটা সঠিক বলেনি। বরং কোরআন হাদিসের কোথাও আপনার যদি কোনো খাবার বা পানীয় গোপে লেগে যায় সেটা হারাম হওয়ার কথা কোনো ফকিহ বলেননি। তবে কোনো ফকিগণ এটাকে মাকরু বলেছেন। গোপ যদি খেতে বা পান করতে গেলে যদি গোপে লেগে যায় তাহলে এটাকে মাকরু বলেছেন কোনো ফকিগণ, অন্যরা এটাকে মাকরুও বলেননি এবং সেই মতটি অধিকতর শক্তিশালী মনে হয়। তবে হ্যাঁ, এটি অস্বাস্থ্যকর এবং সন্দেহাতীতভাবে আমাদের এটি অ্যাভয়েড করা উচিত নিজের সুস্থতার প্রয়োজনে এবং অরুচিকর বটে বিধায় সেটি ভিন্ন বিষয়। কিন্তু শরীয়ত দৃষ্টিকোণ থেকে এটাকে যেভাবে দেখানো হয়ে থাকে একেবারে হারাম হয়ে যাবে খানাটা, বিষয়টা সেরকম না, বরং মাকরুহ হওয়া নিয়েও ইখতিলাফ আছে। জানাজার নামাজ পড়া যাবে কিনা? উত্তর হলো, জুতা পবিত্র হলো, জুতা পরেও জানাজার নামাজ পড়া যাবে। জুতা খুলে জুতার উপরে পা রাখতে হবে জানাজা নামাজের জন্য, এটা সবসময় বাধ্যতামূলক বা আবশ্যক নয়। যদি নাপাক থাকার কোনো আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে জুতা খুলে নামাজ পড়বেন, আর সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে জুতা পরে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ যেটা, সেটাও জুতা পরে নামাজ পড়েছেন কখনো কখনো, বিশেষ করে যে জুতা এতটা সফট ছিল যেটা পরে রুকু সিজদা করা যেত, অনেকটা মোজার মতো, চামড়া মোজার মতো, সেজন্য হয়তো তিনি জুতা পরে সালাত আদায় করতে পেরেছেন। আজকালকার জুতা পরে অবশ্য নামাজ পড়া কঠিন, যদিও ওইরকম যদি থাকে কেউ এখন পড়তে পারবে। সুতরাং জানাজার নামাজ তো নিঃসন্দেহে পড়তে পারবেই, যেখানে রুকু সিজদা নেই, জুতা পরে নামাজ পড়তে কোনো অসুবিধা হয় না যদি সেখানে নাপাক না থাকে।